बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনাদেরকে আজকে আমাদের 69th সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব উহুদের যুদ্ধ। তা আমরা গত ক্লাসে উহুদের যুদ্ধের যে পর্যায়ে ছিলাম, প্রাথমিক বিজয়ের পর মুসলমানরা they couldn't hold on to that victory that they achieved. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 152 নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ যে কথাটা বলছিলেন, তোমরা ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসুনাহুম বিইজনি, তোমরা আল্লাহরই পারমিশন নিয়ে তাদেরকে কতল করছিলে এবং বেসিক্যালি ইউ ওয়ান দ্য ব্যাটল ইন দ্য ফার্স্ট হাফ, সেই কথাটা আল্লাহ নিশ্চিত করেছিলেন। সেটা আমরা আলোচনা করেছি। তারপর সাহাবারা they fell into the trap of shaitan and the desire of human being. কেন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থাকার পরেও গনিমার দিকে ছুটলেন বা কনফিউজ হয়ে গেলেন, যুদ্ধ থেকে নিজেদেরকে ফোকাস থেকে সরিয়ে নিলেন? তার মূল কারণগুলো হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে দিস ইজ দ্য নেচার অফ দ্য হিউম্যান বিইং দ্যাট দে লাভ দ্য ভিক্টরি অ্যান্ড দ্য সাকসেস অফ দ্য দুনিয়া। আমরা আদম আলাইহিস সালামের উদাহরণ দিয়েছিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরাতুল ইমরানেরই 14 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন মানুষদের পছন্দ কি, হোয়াট ইজ দ্য ডিজায়ার অফ দি হিউম্যান বিইং। যুইনা লিল নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল খানাতিরি মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি। আল্লাহ বলছেন যে আল্লাহ সুন্দর করে দিয়েছেন, আকর্ষণীয় করেছেন মানুষের জন্য কিসের ব্যাপারে? হুব্বু শাহওয়াতি, তাদের ডিজায়ার। কিসের ডিজায়ার? মিনান নিসাই, ফ্রম দ্য ওয়ামেন, ডিজায়ার ফর দ্য ওয়ামেন। ওয়াল বানিন, সন্তানের পুত্রের জন্য। ওয়াল খানাতিরিত মুকান্তারিন, গোল্ড অ্যান্ড জাহাব অ্যান্ড দি ওয়াল ফিদ্দাতি, পাইলস অফ হিপস অফ গোল্ড অ্যান্ড দি সিলভার্স, দ্যাট মিনস আসলে ওয়েলথ। আর বলেছিলেন যে ব্র্যান্ডেড হর্সেস। দিস ডিজায়ার ফর দি ভিক্টরি, সাকসেস অ্যান্ড দ্য দুনিয়া ইজ গিভেন বাই আল্লাহ ইন দ্য হিউম্যান হার্ট, স্পেশালি ফর দ্য ম্যান। অ্যান্ড সেইটা এই ভিক্টরির জন্যই কিন্তু গিয়েছে। গনিমা ইজ ওয়ান অফ দি ম্যানিফেস্টেশন অফ দিস ডিজায়ার অফ দি সাকসেস ইন দিস দুনিয়া, সেজন্য গিয়েছে। যাই হোক, জাবাল আল আইনাইন থেকে আউট অফ 50 আর্চার্স 40 কেম ডাউন, 10 জন মাত্র ছিলেন, যেটা কিনা খালিদ বিন ওয়ালিদ যদিও প্রথম ধাপে সে দূরে সরে গিয়েছিল, বাট হি হ্যাড অ্যান আই অন দি মাউন্টেন, এবং তার মতো একজন স্মার্ট, ফেরোশাস এবং এবল জেনারেল ফাইটার, হি ডিডন্ট মিস দ্য অপরচুনিটি, হি গ্র্যাবড ইট এবং সাথে সাথে হি ফট ব্যাক এবং সে ইন্টারসেপ্ট করলো। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভয়টা, যেই কথাটা বলেছিলেন সেটাই ঘটলো, যে মুসলমানদেরকে ওই 10 জন তো দে ওয়্যার কিলড, শাহিদ, অ্যান্ড তারা ভিতরে ঢুকে গেল। তখন মুসলমানরা দিক বেদিক শূন্য হয়ে গেল এবং এই ফাঁকে অন্য কুরাইশে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে খালিদ ডাকলো, তারাও এসে রিইনফোর্স করলো, অ্যান্ড দে লিটারালি স্টার্টেড স্লটারিং সাহাবাস, জাস্ট রাইট অ্যান্ড লেফট। তখনের অবস্থা আমরা বর্ণনা করেছি, হাউ ডিভাস্টেটেড ওয়াজ দ্য মুসলিম আর্মি, এবং আল্লাহর এবং রাসূলের নির্দেশ না মানলে কি হয় তার প্রমাণ পাওয়া যাচ্ছে আর কি। না মানলে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, ইউ হ্যাভ টু সাফার দ্য কনসিকুয়েন্সেস। এবং ইভেনচুয়ালি ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সাফারিং থেকে মুক্ত হন নাই, তিনিও আহত হলেন। উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ ইন দিস সেশন। সো এবং তখন এমনই অবস্থা হলো যে তারা নিজেদেরকে নিজেরা কতল করা শুরু করলেন ভুলক্রমে, যার উদাহরণ দিয়েছিলাম আল ইয়ামানের ঘটনা বলে। আল ইয়ামানকে মানে হুদাইফা ইবনে আল ইয়ামানের বাবা, তাকে যখন মেরে ফেললো মুসলমানরা আত্মঘাতীতে, তো এতটাই দিকবিদিক শূন্য হয়ে গেলেন তারা। এবং ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ স্ট্র্যান্ডেড
around him was actually 7 ansar and 2 muhajir, এবং এই 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য বলতে পারেন তাদের জীবন দিচ্ছিল। Eventually 7 of them died and 2 of them were alive, 2 muhajir. They fought till the last, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব আরো ডিটেল। এখন আজকে আমরা ওটারই কন্টিনিউয়েশন হিসাবে আলোচনা করব পরবর্তীতে যুদ্ধের ময়দানে কি হচ্ছে। So finally we said only 2 muhajir out of 9 sahabas, those who were defending Rasulullah sallallahu alaihi wasallam, 2 brave muhajir, famous sahabas were protecting, they were alive, they were protecting Rasulullah sallallahu alaihi wasallam, and Rasulullah sallallahu alaihi wasallam also was fighting, of course, from the beginning. And these 2 sahabas are Talha ibn Ubaidillah radiyallahu anhu, Saad ibn Abi Waqqas radiyallahu anhu, এবং তারা দুজন এতটাই অসীম সাহসী এবং কুশলী ছিলেন এবং এতটাই নির্ভীক ছিলেন, সাথে সাথে স্যাক্রিফাইস করার জন্য এতটাই উদ্গ্রীব ছিলেন যে তার বর্ণনা আমরা আস্তে আস্তে যাব ইনশাআল্লাহ। And that was unprecedented in the history actually. They gave their life, they wanted to give their life by all means, and it is for the love of Rasulullah sallallahu alaihi wasallam. Only love and love, affection, and of course reverence, both together can be an incentive for human being to sacrifice their life for any other human being, right? That's what they proved. Like I said earlier, এই উহুদের যুদ্ধটা was so chaotic, এটা chronologically সাজানো impossible, কিন্তু সবার ঘটনা আলাদাভাবে বর্ণনা করছে, কোনটার পর কোনটা হয়েছে ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য সব সিরা বইয়ে যদি আপনি বিখ্যাত যেসব সিরা বই থেকে মানুষ রেফারেন্স হিসাবে ইউজ করেন, ইবেন হিশাম, ইবেন ইসাক, ওয়াকিদি, যারা আছেন, যারা মানে অথরিটি, তাদের মধ্যেও কিন্তু এর ক্রোনোলজি ঠিক ওরকমভাবে নাই আর কি। সো আপনাদের কাছে মাঝখানে অনেক সময় মনে হবে যে আমরা হয়তো আলোচনা করছি, কোনো খেই হারিয়ে ফেলছি, আমরা একটার পর একটা বলা যাচ্ছে না, হুইচ ইজ দ্য রিয়ালিটি। তো এনিওয়েজ, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব এবং আত্মত্যাগ সম্বন্ধে যদি আমরা বলি, তা হচ্ছে 7 জন আনসার যোদ্ধা যখন, সহযোদ্ধা যখন শহীদ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তার ডিফেন্সে, আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। তারপরে তো রয়ে গেলেন ওনারা দুজন, তালহা এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস। তালহা ইবনে আবু উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু, he was fighting for life actually, and he was one of the smartest fighters, and Rasulullah sallallahu alaihi wasallam recognized it not once, several times. উনি ফাইট করতে করতে এমন অবস্থায় গেছে যে এক পর্যায়ে ওনার হাতের আঙ্গুলগুলো were chopped off by the enemy sword. যখন কেটে গেল আঙ্গুলগুলো, তখন উনি, অফকোর্স হি ইজ এ হিউম্যান বিইং, উনি উহু করে চিৎকার করে উঠলেন, তাই না? করার পরে আবার সাথে সাথে বললেন যাক, কেটে যাক, মানে হোয়াট হি ট্রাইড টু সে, যে কেটে গেছে, যখন ব্যথা পেয়েছেন, বাট কেটে যাক, আই ডোন্ট কেয়ার। এই কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি শুধু বিসমিল্লাহ বলতে, তাহলে ফেরেশতারা তোমাকে মানুষের চোখের সামনে আকাশে তুলে নিত। মানে এটা থেকে আপনারা বুঝতে পারছেন, হি ইজ এ সাহাবা ফাইটিং ফর দ্য সেক অফ আল্লাহ, প্রোটেক্টিং হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি বিসমিল্লাহ বলতে ইন দ্য thick of the battle. So Bismillah is such important. আমরা মানে that includes me. আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এই বিসমিল্লাহ বলার যে অ্যাডভান্টেজ থেকে নিজেকে অহরহ আমরা মাহরুম করে নিচ্ছি মনে হচ্ছে, যেন আমরা করি না। We should do that for everything. Anything good, start with Bismillah. Ultimately, Allah subhanahu wa ta'ala was helping the Sahabas to drive off the mushrikun from রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হাকিম বর্ণনা করেছেন তালহার বিষয়ে, তালহা সাস্টেইনড অ্যারাউন্ড 35
injuries and his fingers were paralyzed. বুখারীতে আছে কায়েস বিন আবি হাজিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখেছি তালহার হাত অবশ হয়ে গেছে, ওই হাত দিয়ে সে নবীজিকে উহুদে রক্ষা করেছিল। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি কেউ পৃথিবীর বুকে শহীদকে হাঁটতে দেখতে চাও তাহলে তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নাও। এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, যখনই উহুদের কথা উঠত তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, মানে তার বাবার কথা বলছেন, ওটি ছিল তালহার দিন। এবং আবু বকর তার সম্বন্ধে কবিতাও বানিয়েছেন। কবিতার মর্ম কথা হচ্ছে, তালহা বিন উবাইদুল্লাহ জান্নাত হলো তোমার জন্য যেমন ঝর্ণাগুলো হরিণের জন্য। আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, যখন কিনা তারা রিট্রিট করছেন, তখন তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা স্লোলি রিট্রিট করছেন টু দি মাউন্টেন। অলরেডি মাউন্টেনে তো অনেক মুসলমান যে রিট্রিট করে বসেই আছেন, তাই না? প্রথম চোটে পালিয়ে যখন গেল, তো রিট্রিট করছেন কোথায়? মাউন্টেনে। যখন মাউন্টেনে যখন রিট্রিট করছেন, একটা পর্যায়ে অলরেডি তো তালহা অনেক আঘাতপ্রাপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত, নিয়ে যখন মাউন্টেনে যাওয়ার সময় একটা বোল্ডারের উপরে যখন উঠতে হবে পাহাড়ে ওঠার জন্য, তখন ওই অবস্থায় ওর হাত অবশ অবস্থায় তালহা রাদিয়াল্লাহু আনহু বাঁকা হয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো প্রচণ্ড আহত, বসলেন, তার পিঠের উপর পা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমে পাহাড়ের উপরে উঠালেন, মানে পাথরের উপরে উঠালেন, সো দ্যাট হি ক্যান ক্লাইম্ব দ্য মাউন্টেন। আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে বলছেন, আমি তখন শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালহা নিজেকে জান্নাতের দাবিদার করেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানুষ কিন্তু জান্নাতের দাবিদার করতে পারে না নিজেকে। জান্নাত ইজ বেসিক্যালি গিভেন বাই আল্লাহ অ্যাজ এ মার্সি। আল্লাহ মানুষকে জান্নাত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে অনেকবার বলেছেন, কোরআনিক রেফারেন্সে আছে, জান্নাতের দাবি কেউ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন তালহা নিজেকে জান্নাতের দাবিদার করেছে। হোয়াট এ লেভেল! ওনারা দুজন ছিলেন, আরেকজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার সম্বন্ধে দু একটা ঘটনার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো তীর দিয়ে এনিমিকে অ্যাটাক করছেন, সো দ্যাট দে ক্যান কাম নিয়ার টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো ফাইট করেই যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তুনের তীর যখন শেষ হয়ে গেল, তখন সাদকে বললেন, শুট সাদ, শুট, মে মাই ফাদার অ্যান্ড মাদার বি ransomed for you, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি। এই ফ্রেজটার কথা আপনাদেরকে বলেছি। দিস ইজ এ ফ্রেজ ইউজড অ্যাট দ্যাট টাইম ইন আরাবিয়া, এবং দিস ইজ এ ভেরি ভ্যালুয়েবল ফ্রেজ। মানে আমি আমার মা বাবাকে আপনার জন্য বিসর্জন দিচ্ছি, মানে কতটা সিরিয়াস এবং কতটা সম্মানজনক পর্যায়ে আমি একজনকে বলছি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছেন, তার এই বীরত্ব দেখে, ও শুড সাদ, মে মাই ফাদার অ্যান্ড মাদার বি ransomed ফর ইউ, ফিদাকা আবি ওয়া উম্মি। এই কথাটা, এই ফ্রেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাহাবীর জন্য তার জীবদ্দশায় ব্যবহার করেননি। বুখারীতে এসছে এই ঘটনা। মানে এটা সাদ রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ওই রকম একটা ডেঞ্জারাস সময়ে তার ভূমিকার ফলাফলেই তো সে পেয়েছে, তাই না? সেটার কথাই আমরা বলছি আর কি। তো এখন সাদ রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন, উনি বলেছেন যে হি ইউজ টু বেসিক্যালি বোস্ট অ্যাবাউট ইট, বোস্ট করার মতোই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সার্টিফিকেট দিয়েছেন, এই কথা বলেছেন। Like I said, this is the expression was the highest form of respect and love shown to someone in Arab society. আবার যখন পাহাড় ক্লাইম করে উঠে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে, তখন এই দুই সাহাবীকে নিয়ে শুরুতেই, তখন ওই পাহাড়ের উপরে সাদকে কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন, ওদেরকে প্রতিহত করো, বিকজ কোরাইশরা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? কুরাইশদের মূল উদ্দেশ্য ছিল টু কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিকজ দে নো দ্যাট অ্যাকর্ডিং টু দেম দেয়ার প্রবলেম ইজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইসলাম তখনও তার একেবারে শিশু বয়সে অলমোস্ট, তাই না? ইট ইজ দ্য 3rd year ইন মদিনা। সো ওরা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেওয়ার জন্য। অ্যান্ড যখন ওরা মৌকাটা পেল, দে জাস্ট রিইনফোর্স দেয়ার হোল ব্যাটালিয়ন অর দ্য হোল অ্যাটাক, মানে দে ওয়ার ফাইটিং লাইক দে নেভার ফট বিফোর। They wanted to kill রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো ইট ওয়াজ ফিয়ার্স, এবং এটা ঠেকানোটা মুশকিল হয়ে যাচ্ছে মুসলমানদের জন্য। রিট্রিট করছে, মুসলমান তো এলোমেলো হয়ে গেছে, যদিও আস্তে আস্তে রিগ্রুপ করতেছে, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। কিন্তু এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওদেরকে তাড়াও, প্রতিহত করো। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একা কিভাবে পারবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ওয়াজ হেল্পলেস অলমোস্ট, মানে এতক্ষণ ধরে ফাইট করে আসতেছে। এদিকে তালহা রাদিয়াল্লাহু আনহু তো মারাত্মকভাবে ইনজোর্ড হয়ে গেছে। সো হি ইজ অলমোস্ট অ্যালোন ফর ফিউ মিনিটস অ্যাট লিস্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা 3 বার বললেন, প্রতিহত করো, ওদেরকে তাড়াও। সাদ রাদিয়াল্লাহু আনহু তখন তার তুন থেকে একটা তীর ছুড়লেন বের করে, নিজের তীর, তাদের নিজেদের তীর সবাই তো চেনে আমার তীর কোনটা। ছুড়লেন, ছুঁড়ে একজন মুশরিককে, ওই তীরে একজন মুশরিক মারা গেল, নিহত হলো। সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর আমি সেই একই তীর, মানে আমারই তীর যেটা আমি চিনি, সেই একই তীর নিয়ে আবার মারলাম, তখন আরেকজন খতম হয়ে গেল। আমি আবার ওই একই তীর 3rd টাইম নিয়ে মারলাম, আরেকজন খতম হয়ে গেল। তখন সে বলছে, দিস মাস্ট বি আ ব্লেসেড অ্যারো, দিস মাস্ট বি এ ব্লেসেড অ্যারো, একটা বরকতময় মোবারক তীর। কারণ তীর আপনি ছুঁড়ে দেবেন, ওটা আবার ফেরত আসতেছে কি করে? সো দিস ইজ এ মিরাকল ফ্রম আল্লাহ। তারপর বলছেন, শেষে আমি তীরটি আমার তুনের মধ্যে রেখে দিলাম, এবং ওই তীরটি জীবনের শেষ দিন পর্যন্ত সাদ তার কাছে রেখে দিয়েছিলেন। তার মৃত্যুর পর ওই তীরটি তার সন্তানেরা নিজেদের কাছে রেখে দেন। That's the way Allah is helping. When Sahabas are regrouping, Allah is helping. তখন কিছু কিছু সাহাবিয়াত, নারী সাহাবি ও ছিলেন, মুসলিম নারী যোদ্ধাও ওখানে 2-1 জন ছিলেন, কিছু ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন নুসাইবা বিনত কাব রাদিয়াল্লাহু আনহা। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায় এগিয়ে আসেন। তার অনেক কাহিনী আছে, তো যেটা কিনা সহি কাহিনী, সেখান থেকে কিছু আমরা একটা বর্ণনা দিচ্ছি আপনাকে। উনি সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারতেন, তীর, ধনুক, বর্ষা, সব, তলোয়ার, এবং সব কিছুই উনি ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিফেন্সের জন্য। এবং ওই যুদ্ধে কিন্তু তিনি খুব ভীষণভাবে আহত হয়েছিলেন। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই হার। এবং তারই মতো আরেকজন হচ্ছেন উমারা রাদিয়াল্লাহু আনহা। উনি করেছিলেন কি, ইবেন কামিয়াকে, যেই মুশরিক কিনা ইভেনচুয়ালি মুসাব ইবেন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, সেই ইবেন কামিয়া, ওর আরও ঘটনা আমরা একটু আগেও বলেছি, এখনও হয়তো আরও 2-1টা আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরে। সেই ইবেন কামিয়ার সাথে এই উমারা রাদিয়াল্লাহু আনহা সরাসরি যুদ্ধে, যেটাকে বলে ডুয়ালে লিপ্ত হন আর কি। এবং ইট ওয়াজ এ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। এবং তিনি ইবেন কামিয়াকে বেশ কয়েকবার আঘাত করেছেন তার সোর্ড দিয়ে, কিন্তু ইবেন কামিয়া ওয়াজ ডাবল আর্মার্ডের ছিল, ওর মধ্যে সব কিছু ঢাকা একেবারে, এই জন্য বিশেষ সুবিধা করতে পারেন নাই উমারা রাদিয়াল্লাহু আনহা। যদিও তার শোল্ডারে কিছুটা আঘাত করেছিল, ইনজোর্ড করেছিল ইবেন কামিয়াকে, কিন্তু তারপরেও উনি যুদ্ধ চালিয়ে যান এবং একাধিক লোকের সাথে যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে উনি মারাত্মকভাবে আহত হন। যখন কিনা উনি আহত হয়ে পড়ে গেলেন, তখন তাকে যখন যারা উদ্ধার করলো, দেখলো তার গায়ে 12টা আঘাতের চিহ্ন আছে, যে কারণে উনি থামতে বাধ্য হয়েছিলেন। যাই হোক, স্লোলি বাট শিওরলি সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আস্তে আস্তে আসতে লাগলেন চারিদিক থেকে।
যারা যারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন ফর দি ডিফেন্স অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অফকোর্স এটা আল্লাহরই সাহায্য, বাট ওনারা আসতে লাগলেন। তো কেন আসতে লাগলেন? কারণ এক পর্যায়ে তো ওনারা নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না, খবর আসলো যে উনি মারা গেছেন, তাই না? ভুল সংবাদ, তখন তো আরও দিগ্ভ্রান্ত হয়ে গেলেন। কিন্তু যারা যে কয়েকজন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন যে না উনি জীবিত আছেন, তাদের মধ্যে দুজনের কথাই আমরা আলোচনা করব। একজন হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুটো বর্ণনাতে আছে, দুই বর্ণনাতে ক্লেম করা হচ্ছে, একজনকে ক্লেম করছে কাব ইবনে মালিক দেখেছেন প্রথমে, আরেক বর্ণনাতে বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তো আমরা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বলি। কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে নবীজির চোখ দেখেই উনি চিনতে পেরেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখে সঙ্গত কারণেই উনি রীতিমতো উত্তেজিত, উৎসাহিত, উদ্বেলিত হয়ে যান, এবং হি জাস্ট লস্ট ইট। হি স্টার্টেড শাউটিং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, শুভ খবরটি সবাইকে দেওয়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্রুত থামিয়ে দিলেন। কাব, ডোন্ট বি লাউড, কুরাইশরা শুনে ফেলবে, তুমি থামো। কারণ মুসলমানরা তখন অসংগঠিত, দে আর ট্রাইং টু রিট্রিটিং। তখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সম্বন্ধে বাকি সব মুশরিকরা, অলরেডি যারা কাছে ছিল তারা তো ফাইট করছেই, বাকি সব মুশরিকরা যদি জেনে যায়, তাহলে আরও সিচুয়েশন উইল বি মোর গ্রেভ অ্যাকচুয়ালি, তাই না? সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আরও শঙ্কার মধ্যে পড়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন যে প্রথমবার যখন 40 জন তীরন্দাজ নেমে আসলো, যখন কিনা খালিদ ইবনে ওয়ালিদ অ্যাটাক করে ছত্রাখান করে দিল, ছিন্ন ভিন্ন করে ফেলল, তখন খালিদ বিন ওয়ালিদ যখন প্রথম সে অ্যাটাকটা করলো, সে খালিদ বিন ওয়ালিদের যে মুসলিম ডিফেন্সকে ভেদ করে যে ঢুকে পড়লো, এটা ফার্স্টে কে দেখলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আমরা আলোচনা করেছি। এবং উনি সবাইকে জোরে চিৎকার করে সাবধান করে দিয়েছিলেন, ও মুসলিমরা তোমরা সাবধান হও, ইউ আর বিং অ্যাটাকড বাই খালিদ। তো এটা প্রথমবার উনি করলেন, এবার উনি করেন নাই। ওয়াই? একটু চিন্তার বিষয় আছে। প্রথমবার খালেদের যখন আক্রমণটা করলো, মুসলমানরা তো তখন জানেই না, টেরই পাচ্ছে না, তারা গনিমা কালেক্ট করছে, তারা মানে ভাবতেছে বিজয় হয়ে গেছে, সেটাকে সেলিব্রেট করবে। তখন এসে যখন ওরা অ্যাটাক করলো খালেদ তার বাহিনী নিয়ে, মানে মুসলিম আর্মি তো অন দ্য ফিল্ড, তাই না, বাট আনপ্রিপেয়ার্ড। তখন যদি উনি ওদেরকে অ্যালার্ট না করেন, তাহলে তো খালেদ যে ডিস্ট্রাকশনটা করেছে তার অনেক গুণ বেশি ডিস্ট্রাকশন হতো। খালেদ ইজ এ স্মার্ট ফাইটার, উই নো দ্যাট, রাইট? সো কিন্তু তখন উনি তার সাহাবাদেরকে রক্ষা করার জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে, কারণ খালিদ তো উনি যখন চিৎকার করে বলছেন, তখন তো খালিদ তাকে আইডেন্টিফাই করবে, তার আক্রমণ তো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইভেন দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড ইট। হি ওয়াজ সাচ এ courageous person. He was such a loving prophet, loving leader. He only thought about his ummah, his disciples, his sahabas. সেজন্য করেছেন, তারা লাইফ রিস্ক নিয়েছেন। কিন্তু সেকেন্ড টাইম যখন করলো, তখন উনি থামিয়ে দিলেন। কারণ হচ্ছে মুসলিমস আর রিগেইনিং দ্য স্ট্রেংথ, গেটিং অর্গানাইজড, গোয়িং টু দ্য মাউন্টেন। There is a possibility, hope, good hope that Muslim will fight them out. এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চান নাই, বিকজ একটা হচ্ছে লাইফ, আর একটা হচ্ছে ওরা তখন আরও ভালো মতো অ্যাটাক করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে। These are the reasons if you analyze. আরেকটা বর্ণনাতে আছে যে কাব রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌড়ে গেলেন ওখানে এবং উনি ওনার নিজের আর্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর দিলেন, ঢেকে দিলেন, সোদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আর্মার পরা ছিলেন, তারপরেও আরেকটা দিলেন তার গায়ের উপরে দিয়ে প্রোটেকশনের জন্য, এবং নিজে বের হয়ে গেলেন, খালি হয়ে গেলেন যুদ্ধের ময়দান। খালি গায়ে ইন সেন্স আর্মার নাই, তার একটাই আর্মার ছিল, উইচ ইজ প্রেশাস, রাইট? এবং এটাই হচ্ছে তার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অ্যান্ড হি স্টার্টেড ফাইটিং। এবং পরে দেখা গেল যে তার গায়ে 20টা
আঘাতের চিহ্ন, 20টা আঘাত, দোজ আর সিরিয়াস। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা এসছে তারই নিজের মুখের বর্ণনায়, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহু রেকর্ড করেছেন, যে উহুদের দিন যখন আমরা নবীজিকে প্রথম খুঁজে পেলাম, আমি দূর থেকে দেখলাম একজন প্রাণপণ যুদ্ধ করছে নবীজিকে রক্ষা বা ডিফেন্ড করার জন্য। আমি মনে মনে বললাম সে যেন তালহা হয়। তালহা মানে তালহা ইবেন উবাইদিল্লাহ, যার কথা আমরা আলোচনা করলাম। আমার ওই সেই একই কথা, ফিদাকা আবি ওয়া উম্মি, সে যেন তালহা হয়। আমি আমার বাবা মাকে উৎসর্গ করছি, সে যেন তালহা হয়। কারণ ওনারা জানেন তালহা ওয়াজ সাচ এ ব্রেভ অ্যান্ড স্মার্ট ফাইটার। নবীজির দিকে যাওয়ার সময় দেখলাম আমাকে ক্রস করে, পাখির মতো ক্রস করে যাচ্ছে আরেকজন, সে হচ্ছে আবু উবাইদা বিন আজ-জাররাহ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা আবু উবাইদা বিন আজ-জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তারপর both of us rushed to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to dress his wounds। গিয়ে দেখলাম তালহা অনেক বেশি আহত হয়ে ব্যথায় কাতরাচ্ছে। আমাদের দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে তোমাদের ভাইকে দেখো, আমার চেয়ে সে ওর শুশ্রূষা পাওয়া বেশি প্রয়োজন। কিন্তু আমি লক্ষ্য করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়রন হেলমেটটা আছে, তার আয়রন হেলমেটের দুটো রিংই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে গেঁথে গেছে। ক্যান ইউ ইম্যাজিন, গালের ভিতরে আয়রন রিং দুটো গেঁথে গেছে। আমি তা বের করতে গেলাম। ইমিডিয়েটলি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রিকোয়েস্টেড মি, কি বললো, বাই আল্লাহ ও আবু বকর, আই বেগ ইউ লেট মি ডু দিস, আমি এটা করতে চাই, তুমি এটা করো না। তখন আমি বাধ্য হয়ে তাকেই ওটা খুলতে দিলাম, বের করে আনতে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। আর আবু উবাইদিল্লাহ কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাবেন সেই ভয়ে সে আস্তে আস্তে ধীরে ধীরে ওই রিংটার মধ্যে যে কামড় দিল, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আস্তে আস্তে টেনে টেনে বের করলো। তারপর সেটা বের করার পর তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বিঁধে থাকা যে একটা তীরের অংশ হ্যাং করা ছিল, ওটা নিয়েই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে এসছেন, রক্ত ঝরছে। তো ওই তীরটাও সে আবু উবাইদিল্লাহ কামড় দিয়ে ধরে আস্তে আস্তে টেনে বের করলো। অ্যান্ড ইট ওয়াজ ডিফিকাল্ট, মাটিতে ঢুকে গেছে। এবং এটা করতে যে এত জোরে ধরে করতে হয়েছে যে হি লস্ট 2 of his front tooth। কারণ মাড়িতে কামড় দিয়ে তো আর তীর খোলা যাচ্ছে না, ধরতে হচ্ছে মুখ দিয়ে, সামনে দিয়ে কামড় দিয়ে ধরে। সো হি লস্ট 2 of his front teeth। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, দেন আই ওয়েন্ট টু পুল দ্য সেকেন্ড রিং, বাট আবু উবাইদিল্লাহ again said, Abu Bakr, I beg you by Allah, let me do it. And Abu Bakr radhiyallahu anhu to জানেন আপনারা, he is a soft person, he cannot say no in usual circumstances, most of the circumstances। উনি বললেন, উনি দিলেন তাকে করতে। তখন আবু উবাইদিল্লাহ কি করলেন, সেকেন্ড রিংটাও কামড় দিয়েই বের করে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারবারই, আবার বললেন, তোমাদের ভাইয়ের দিকে দেখো, ওর প্রয়োজন আমার চেয়ে বেশি, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা। আমরা তালহা ইবেন উবাইদিল্লাহকে শুশ্রূষা করতে যেয়ে দেখলাম তার গায়ে 10টা তরবারির আঘাত। সো লাইক আই সেড, স্লোলি বাট শিওরলি সাহাবারা তো আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছেন। আবু বকর এবং কাব রাদিয়াল্লাহু আনহু, এই দুজনের কথা বললাম। এছাড়া আর কারা আসছেন? আর অলরেডি তালহা ইবেন উবাইদিল্লাহ এবং সাদ ইবেন আবু ওয়াক্কাস তো আছেনই। তাছাড়াও যারা আসলেন তারা প্রায় 30 জন। তাদের মধ্যে যাদের নাম কালেক্ট করা হয়েছে বা করা গেছে তাদের সমন্বিত একটা লিস্ট হচ্ছে এরকম। আমরা তো আবু বকর বললাম, আবু তালহা বললাম, আবু দুজানা, ওমর ইবেন আল খাত্তাব, আলী ইবেন আবু তালেব, মুসাব ইবেন উমায়ের, জুবাইর ইবেন আল আওয়াম, সাহাল বিন হুনাইফ, মালিক বিন সিনান, যার ছেলে হচ্ছে আবু সাইদ আল খুদরি, বিখ্যাত সাহাবা, যার থেকে অনেক হাদিস আমরা পেয়েছি, উমারা নুসাইবা বিন কাব আল মুজাইনিয়া, কাতাদা বিন নুমান, হাতিব বিন আবু বালতা,
Thabit ibn ad-Dahda and Abdul Rahman ibn Auf radiyallahu anhum ajma'in. তারা প্রায় লাইক আই সেড অলমোস্ট 30 জন ছিলেন। এখন এই যে আনসারীর কথা আমরা বলবো তিনি হচ্ছেন আবু তালহা আল আনসারী হিসাবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম along with Talha ibn Ubaidillah and other and Abi Waqqas and other Sahabas eventually climbed to a crevice বলতে পারেন, ফাটল, পাহাড়ের মধ্যে ফাটল। যারা মদিনায় গিয়েছেন, গাইডেড ট্যুর নিয়েছেন, তারা হয়তো গিয়েছেন ওই জায়গাতে। অনেকেই পাহাড়ের উপরে উঠতে হয়, বেশ উপরে উঠতে হয়। মানে আমরা দেখেছি যে, আমি দেখেছি যে আমাদের অনেকের জন্য কষ্টকর অত উপরে ওঠা। উপরে উঠতে হয়, যেখানে একটা ফাটল ক্রেভিসের মতো ছিল। সেই ক্রেভিসটা মধ্যে আপনি যদি যেয়ে দেখেন যে দুজনের বেশি, খুব গাদাগাদি করে দুজন দাঁড়ানো যায়, ওই জায়গায় গিয়েছিলেন। এবং সেই এলাকাটা, সেই জায়গাটা মক্কার লোকেরা চিনবে না, আনসাররাই ভালো করে চেনে। এটা মানে মাউন্টেন রেঞ্জের ভেতরে। যখন ওই ফাটল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করে করে দেখতে চাচ্ছেন যে যুদ্ধের অবস্থা কি দেখতে চাচ্ছেন, যখন উনি মাথা বের করে দেখতে চাচ্ছেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি, মানে আমার বাবা মা আপনার জন্য স্যাক্রিফাইস করলাম, ফর ইয়োর সেফটি। মে মাই ফাদার অ্যান্ড মাদার বি sacrifice for your safety. Please do not raise your head and expose yourself. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি এত উদ্বিগ্ন হয়ে মাথা বের করেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একটা তীর এসে আপনাকে হিট করে তাহলে কি হবে? প্লিজ আপনি এটা করেন না। লেট মি শিল্ড ইউ, আমাকে আপনার আচ্ছাদন হিসাবে ব্যবহার করেন, আমি আপনাকে ঢেকে রাখছি। মানে উনি ওইখানটায় ছিলেন আর কি ওনার সাথে। অ্যান্ড কোনো যদি তীর আসে, ওটা আগে আমার বুকে লাগবে, তারপরে আপনার কথা। আই উড রাদার ডাই দেন ইউ আর হার্ট, আমি বরঞ্চ মারা যাব আপনি আহত হওয়ার চেয়ে। দিস ইজ দ্য লাভ অফ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে আছে এই বর্ণনাটা। উনি কিন্তু বিখ্যাত তীরন্দাজও ছিলেন। তার সম্বন্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আরেকটা কথা বলেছেন, ওনার সম্বন্ধে সার্টিফাই করেছেন যে, সেটা কি, নিশ্চয়ই ওর গলার স্বর, আবু তালহার গলার স্বর ইজ হার্ডার আপন দ্য মুশরিকুন দেন অ্যান এন্টায়ার প্লাটুন। এন্টায়ার প্লাটুনের যতটা মুশরিকদের উপরে মানে শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আবু তালহার গলার স্বর। তার বীরত্ব নিয়ে আরেক সাহাবা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু তালহা যখন তীর ছুটছিলেন, উনি এত জোরে ওনার ধনুক ধরে টান দিয়ে ধনুক থেকে তীর ছুটছিলেন যে ওনাকে পিছিয়ে যেতে হতো, অনেক দূর পিছিয়ে যেতে হতো, যা দেখার মতো আর কি, মানে ও চোখে লাগার মতো। এত জোরে জোরে টানতেন যে তার ধনুক, তার কয়েকটি ধনুক আসলে ভেঙে যায় সেদিন। তার ওই এরকম এক্সপার্টিস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো লোক আশপাশ দিয়ে তীর ধনুক নিয়ে গেলে, মুসলমানদের যখন যাচ্ছে, যার হাতে তীর ধনুক আছে, তাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওইগুলো তালহাকে দিয়ে দাও, বিকজ হি ইজ দ্য রাইট পারসন টু ইউজ দ্যাট। এই বর্ণনাটাও আছে বুখারীতে। আরেকজন বীর যোদ্ধা হচ্ছেন হাতিব ইবন বালতাহ রাদিয়াল্লাহু আনহু। মনে আছে কিনা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে উতবা বিন আবি ওয়াক্কাস, যে কিনা সাদ বিন আবি ওয়াক্কাসের বৈমাত্রীয় ভাই, স্টেপ ব্রাদার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেছিল, তাকে যখন বাগে পেলেন আর কি, তখন হাতিব ইবন বালতা প্রথম, মানে তাকে দেখেই প্রথমেই তাকে হত্যা করলেন, মানে অ্যাজ ইফ হি ইজ টেকিং রিভেঞ্জ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আমরা অনেকেই যার নাম জানি, ওই যুদ্ধে হি ওয়াজ অলসো ওয়ান অফ দি গ্রেট ফাইটার, যিনি মুখে প্রচণ্ড আঘাত পান। যুদ্ধ শেষে দেখা গেল এতই উনি নির্ভীকভাবে যুদ্ধ করেছেন এবং ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন, যুদ্ধ শেষে তার গায়ে 20টারও বেশি আঘাত পাওয়া গেল। 20টারও বেশি আঘাত, এই যে আমরা আঘাতগুলো বলছি, ডোন্ট টেক ইট লাইটলি। এই আঘাতগুলি হচ্ছে হয় তীরের, না হয় তলোয়ারের, না হলে বর্ষার।
বর্ষা হলে তো আরও ডেঞ্জারাস, মোস্টলি তীর অথবা তলোয়ারের, অ্যান্ড দোজ আর বেসিক্যালি কাটিং ইউর বডি। দুই একটা আঘাত ওনার পায়ে পড়েছে তলোয়ারের এবং তীরের, যাতে করে উনি সারা জীবনের জন্য খোঁড়া হয়ে যান। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু আরেকজন, যে কিনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনিও ভীষণভাবে আহত হন। মানে কিন্তু উনি যেই কাজটা করলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল থেকে যখন রক্ত ঝরে পড়ছিল, তখন উনি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার করে দেওয়ার জন্য, রিলিফ করার জন্য উনি দ্রুত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে রক্ত উনি নিজের মুখ দিয়ে শুষে নিলেন যতক্ষণ পর্যন্ত না পুরোটা পরিষ্কার না হয়। হি ট্রাইড হোয়াট এভার হি ওয়ান্টেড, মানে কুড ডু অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও মালিক, স্পিড ইট আউট, তুমি থুতু ফেলে দাও। এই কথা শুনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বাই আল্লাহ, আই উইল নেভার স্পিড ইট আউট। তো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে উনি শত্রুর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন ফাইট দেওয়ার জন্য। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে দেখিয়ে বললেন, কেউ যদি একজন জান্নাতের অধিবাসীকে দেখতে চায়, সে যেন এই মানুষটিকে দিকে তাকিয়ে দেখে। অ্যান্ড মালিক বিন সিনান ডাইড অ্যাজ শাহিদ ইন দ্য থিক অফ দ্য ব্যাটল ভেরি সুন। আমরা মনে হয় 10 মিনিটের একটা ব্রেক নেই ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশরা কিন্তু থেমে নেই, তারা পূর্ণ উদ্যমে, উইথ দেয়ার ফুল ফোর্স দে আর অ্যাটাকিং Muslim army. Mainly they are attacking Rasulullah sallallahu alaihi wasallam and the Sahabas around Rasulullah sallam who are defending Rasulullah sallam, তাদেরকে অ্যাটাক করছেন। এখন কুরাইশদের অ্যাটাকটা আসলে এক জায়গায় একটা লক্ষ্যবস্তুতে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, এবং that is definitely more fierce, more forceful than any time ever. এবং সেটা ব্যতিব্যস্ত করে রাখছিল মুসলমানদেরকে। অনেক ঘটনাই ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অলসো এনগেজড ইন দি ব্যাটল, এবং তাদের আক্রমণটা এতই ব্যতিব্যস্ত করে রাখছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখতে পারেননি, উনি পড়ে গেলেন। আবু আমের আল ফাসেকের করা গর্ত, সে গর্ত করে রাখছিল ওইখানে, ফাঁদ পেতে রাখছিল আর কি, যাতে ট্র্যাপের মধ্যে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ট্র্যাপে পড়ে গেলেন, পড়ে যেয়ে উনি হাঁটুতে ব্যথা পেলেন, ভীষণ ব্যথা পেলেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে উঠাতে হলো। দ্যাট ওয়াজ, মানে ইট ওয়াজ সো ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। কত প্রবল বেগে ওরা এগিয়ে আসছিল কুরাইশরা, সেটার একটা নমুনা। আমরা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সম্বন্ধে বললাম যে তাকে কতল করার পরে, তাকে হত্যা করার পরে যে নবীজিকে মেরে ফেলেছে বলে যে চিৎকার করেছিল, আমরা এটুকু জানি যে তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু তার সম্বন্ধে আমরা একটু ডিটেল আলোচনা করি, কি করেছেন উনি, কিভাবে কি হয়েছে। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হিজরার শুরুর দিকে, হিজরা শুরু করার আগে তাকে আমরা আলোচনা করেছি। সে প্রথম কথা হচ্ছে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর of Islam or of Rasulullah sallallahu alaihi wasallam who sent him to Medina. কখন? হিজরার 2 বছর আগে, আকাবার প্রথম বায়াতের আগে, পরপরই। প্রথম কথা হচ্ছে, হি ওয়াজ দি son of very wealthy parents of Makkah, এবং তার মায়ের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন তিনি। কিন্তু উনি যেদিন ইসলাম গ্রহণ করলেন, ওটা শোনার পরে ওর মাই হয়ে গেলেন ওনার সবচেয়ে বড় শত্রু। আমরা সেই আলোচনাও করেছি। সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমরা এও জানি যে হি ওয়াজ এ ভেরি এলোকুয়েন্ট স্পিকার, অফকোর্স হাই মোরাল ক্যারেক্টার, অ্যান্ড হি হ্যাড ইম্প্যাকেবল ম্যানার্স অ্যান্ড এটিকেট, যা মূলত অন্য মানুষকে তার দিকে আকর্ষণ করে, তার উন্নত চরিত্র এবং বিহেভিয়ারের জন্য। যেই কারণেই কিন্তু উনি যখন গেলেন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম doesn't pick the wrong person, right? So he was the best person, and he was very young. কিন্তু ওনার হাতেই মদিনার এমন কোনো ট্রাইব ছিল না যারা মুসলিম হয় নাই,
মানে ট্রাইবের সবগুলি হয় নাই, তবে ট্রাইব থেকে হচ্ছে, সব ট্রাইবের কেউ না কেউ ওনারই হাতে প্রথম মুসলিম হয়েছে। আমরা এই আলোচনা করেছি আগে, আমরা আবার বললাম কারণ জাস্ট টু রিমাইন্ড ইউ গাইজ হু হি ইজ হি। এবং হি নেভার ম্যারিড অ্যাকচুয়ালি, এবং হি ডেডিকেটেড হিজ হোল লাইফ ফর ইসলাম অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম till the last day, and he proved by his own life. আমরা জানি না যে কখন আসলে যুদ্ধের কোন পর্যায়ে উনি নিহত হয়েছেন আসলে, বা ওনাকে উনি শহীদ হয়েছেন, আমরা এক্স্যাক্ট জানি না। তবে এটা মোটামুটি শিওর যে যখন কিনা খালেদের অ্যাটাকটা খুব ফিয়ার্স হয়ে গেল, যখন কিনা মুসলিম আর্মির ফ্ল্যাগ স্ট্যান্ডার্ড ওনার হাতে, তখন উনি তাকে হত্যা করা হয়। হত্যার দৃশ্যটা ছিল খুব করুণ। ওনার ডান হাতে ছিল পতাকা, অফকোর্স বা হাতে তলোয়ার, উনি যুদ্ধ করছেন। তখন কিন্তু উনি আসলে যুদ্ধ করছেন সেই ইবেন কামিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেই ইবেন কামিয়ার বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্স দেওয়ার জন্যে। কিন্তু সে তো আর একা তো ইবেন কামিয়া ছিল, আরও তো কুরাইশরা ছিল। কোনো এক কুরাইশির হাতে, কুরাইশি চপড অফ হিজ রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডটা চপ করার সাথে সাথে তার পতাকাটা পড়ে যাচ্ছিল। হি টুক দ্য ফ্ল্যাগ বাই উইথ হিজ লেফট হ্যান্ড, দেন এগেন হিজ লেফট হ্যান্ড ওয়াজ সেভার্ড, ওটাও কেটে ফেললো। তখন ওনার যতটুকু স্টাম্প বাকি আছে ওই হাতের, সেটা দিয়ে কোনো উনি পড়ে গেলেন, বসে পড়লেন, ওটা দিয়ে তার পতাকা ধরে রাখলেন উপর হয়ে, মানে মোস্ট ভালনারেবল একটা পজিশনে আছেন উনি। এবং ওই সুযোগেই তাকে তখন হত্যা করলো এই সেই ইবেন কামিয়া, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ব্রুটাল কিলিং। তখনই ওই হত্যাটা করেই কিন্তু ইবেন কামিয়া বলছে মুহাম্মদ হ্যাজ বিন কিলড বিকজ হি ডিডন্ট নো ইট ইজ মুসাব ইবেন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই মুসাব ইবেন উমাইর সম্বন্ধে অন্য যারা সহযোদ্ধারা ছিলেন অনেকেরই বর্ণনা আছে, তো একটা বর্ণনা আমরা বলি। তার সহযোদ্ধা ছিলেন খাব্বাব ইবেন আরাত রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। সেই খাব্বাব হচ্ছেন, হু ইজ দিস খাব্বাব? হি ওয়াজ এ স্লেভ রাইট ইন মক্কা, অ্যান্ড তাকে অত্যাচার করার ইতিহাস আমরা জানি। পিপল লাইক বেলাল রাদিয়াল্লাহু আনহু, ফ্যামিলি অফ ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ওদের মতেই উনি ছিলেন স্লেভ, এবং ওনাদের সবাইকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে সেটা আমরা আলোচনা করেছি। এই সেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হি লিভড এ ভেরি লং লাইফ। ইভেনচুয়ালি হি বিকেম গভর্নর অফ আ মুসলিম প্রভিন্স। আল্লাহ তাকে কোন মর্যাদায় দিয়েছিলেন? হি ওয়াজ এ স্লেভ। ইন হিজ ডাইং ডেজ he gave a very moving speech to his sons and daughters. সে বলছে, আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছি আল্লাহর সন্তুষ্টি এবং পুরস্কারের আশায়, এবং আমাদের পুরস্কার আল্লাহরই কাছে আছে। আমাদের কেউ কেউ এই দুনিয়া ছেড়ে চলে গেছে এই পৃথিবীর বা জাগতিক কোনো পুরস্কার ছাড়াই। তাদের সম্পূর্ণ পুরস্কার রয়ে গেছে আখিরাতের জন্য। তাদেরই একজন হচ্ছে মুসাব ইবেন উমাইর। He was killed on the day of Uhud. Then all that he had was the garment he had on his back. ওই একটা কাপড়ই তার ছিল। আমরা যখন তাকে ঢাকতে চাচ্ছিলাম মৃত্যুর পরে, তখন ওই কাপড় দিয়ে তার শরীরের নিচের অংশ ঢাকলে উপরের অংশ থাকে উদম, খালি, আবার উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি থাকে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কভার হিজ টপ পার্ট উইথ বাই হিজ গার্মেন্ট। আমরা জানি যে শহীদদেরকে কখনো কাফন আলাদা দিতে হয় না, যেইভাবে আছে সেভাবেই শহীদদেরকে দাফন করা হয়। কিন্তু গার্মেন্টসের যে টানাটানিটা হচ্ছিল, কারণ হচ্ছে কুরাইশরা যাওয়ার সময় দে মিউটিলেটেড লট অফ বডিজ। আমরা কেবলমাত্র হামজা রাদিয়াল্লাহু আনহু আলোচনা করছি, অন্যদেরকেও করেছিল, তার মধ্যে মুসাব ইবেন উমাইরও ছিলেন একজন। এই জন্য তাকে ঢাকতে, মানে ওইভাবে ঢেকে নিতে হচ্ছে আর কি, তারই কাপড় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কাভার্ড টপ হাফ অফ হিজ বডি বাই হিজ গার্মেন্ট অ্যান্ড বটম হাফ বাই দি হেইজ অ্যান্ড গ্রাসেস। ওটাকে টার্মিনোলজিটা হচ্ছে ইদখার বলে, ইদখার দিয়ে ঢেকে দাও।
আর আমরা যারা বেঁচে আছি তারা অনেকটা জীবন পাড়ি দিয়েছি। আল্লাহ হ্যাজ ব্লেসড আস, নাও উই ডোন্ট নো হোয়াট হি সুবহানাহু ওয়া তাআলা উইল ডু উইথ আস ইন দি আখিরা। দেখেন, ওনার মতো লোক, বন্ধুর সহযোদ্ধার তো অবশ্যই সে প্রেজ করছে, নিজে ওয়ারিড যে আল্লাহ তার জন্য কি রেখেছে আখিরাতে। আরেকজন হচ্ছেন সেই বিখ্যাত যোদ্ধা আব্দুর রহমান ইবেন আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা পার্টিসিপেট করে, যার কথা একটু আগে আমরা বললাম, প্রায় একই রকম কথা বলেছেন। অ্যান্ড হি ক্রাইড অ্যাকচুয়ালি, বুখারীতে তার বর্ণনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মদিনায় ফেরত যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টুড বাই দি মার্টার্স গ্রেভ, এবং বাই মুসাবস গ্রেভ, মুসাব রাদিয়াল্লাহু আনহুর গ্রেভ, এবং ওখানে দাঁড়িয়ে উনি দোয়া করলেন ফর হিম অ্যান্ড আদার শুহাদা, অ্যান্ড রিসাইটেড ফ্রম দি আয়া of Ahzab 33 number surah 23 number ayah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi famimman qada nahbahu wa minhum may yantazir wa ma baddalu tabdila. Allah বলছেন, মিনাল মুমিনিনা, among the believers are men, রিজাল মানে men, are truthful, সাদাকু, মা আহাদু লাহা আলাইহি, যাহা কিনা তারা আহাদ মানে প্রমিস করেছে উইথ আল্লাহ, সে ব্যাপারে তারা ট্রুথফুল, মানে দে বিকেম শাহিদ, তারা তো শহীদ হতে চেয়েছেন, দে ওয়ার ট্রুথফুল। অ্যান্ড ফামিন হুম মান কাদা, কাদা হচ্ছে ফুলফিলড, নাহবাহু ওয়ামিন হুম মান ইয়ান্তাজিরু, তাদের মধ্যে যারা প্রমিস করেছেন, আহাদ করেছেন, তাদের মধ্যে কেউ কেউ সেটা ফুলফিল করেছেন। ওয়ামিন হুম মাই ইয়ান্তাজির, বাকিরা ওয়েট করছেন সেটা ফুলফিল করার জন্য, মানে দে আর ফাইটিং ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দেয়ার টু বিকাম শাহিদ। ওয়ামা বাদ্দালু তাবদিলা, এবং আল্লাহ বলছেন এন্ড দে ডিডন্ট alter, বাদালু তাবদিলা বাই এনি অল্টারেশন, মানে তারা এর বিনিময়ে কোনো পরিবর্তন করেন নাই, তারা যেটা প্রতিজ্ঞা করেছেন সেটাই করেছেন আর কি। যাক, ওনার মৃত্যুর পরে ওই ফ্ল্যাগটা কাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হি হ্যান্ডেড ওভার টু আলী ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, হু ইজ দ্য বেটার পারসন দেন আলী রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফাইটার, smartest person, one of the bravest of the Sahabas, and one of the most loyal and beloved to Rasulullah sallallahu alaihi wasallam. He was a real hero of Islam. তার হাতেই দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই বলেছি, he was also fighting and he was no less a hero. He was one of the bravest person. কাতাদা বিন আন-নুমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি উহুদের দিন অত্যন্ত দক্ষতার সাথে এত দ্রুত, এত বেশি তীর ছুঁড়ছিলেন যে তার ধনুকের দুই প্রান্ত বাঁকা হয়ে যায়। তখন আমি ধনুকটি নবীজির হাত থেকে নিয়ে নিলাম, নিয়ে যুদ্ধ করলাম এবং তার সাথে সাথে চললাম, মানে নবীজিকে রেসপাইট দেওয়ার জন্য। একটা উদাহরণ, একটা মানে ওনার সাহাবার একজন বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ফাইট করছিলেন। তার উপরে তো আল্লাহর সাহায্য আছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জন্য। আল্লাহর সাহায্য তখনই আসছে যখন কিনা সাহাবা রিয়ালাইজ দ্যাট দে ডিড সামথিং রং, দে ট্রাই টু রিগ্রুপ অ্যান্ড ফাইট ব্যাক, তখন আল্লাহর সাহায্য আরও দ্রুত আসা শুরু করলো। বুখারী এবং মুসলিমে এই বিষয়টা আসছে, সেটা হচ্ছে যে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, উহুদের দিন আমি দেখেছি অত্যন্ত ধবধবে সাদা পোশাকে দুজন অপরিচিত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার জন্য প্রাণপণ যুদ্ধ করছে। আমি ওদের মতো কাউকে উহুদের আগে বা পরে কখনো আর দেখি নাই। এবং অন্য আরেক বর্ণনা রিওয়ায়াতে আছে যে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলছেন, ওরা দুজন ছিলেন জিব্রাইল অ্যান্ড মিকাইল আলাইহিস সালাম। এখন অনেকে প্রশ্ন করেন, আল্লাহর নবীকে আল্লাহ কেন আহত হতে দিলেন?
এই প্রশ্ন করতেই পারেন অনেকে, বাট প্রথম কথা হচ্ছে আল্লাহ নোজ বেস্ট, কেন আল্লাহ দিলেন যা আমরা পুরো জানি না। তারপরেও মুহাদ্দিসরা, ওলামারা অনেক ধরনের অফকোর্স উইথ দ্য লজিক দে ট্রাই টু এক্সপ্লেইন দ্য হোল থিং। ফার্স্ট অফ অল তো আমরা বললাম দিস ইজ এ কাদার অফ আল্লাহ, আল্লাহ চেয়েছেন। এবং আরেকটা হচ্ছে টু টিচ হিজ উম্মাহ, I mean us, that even the leader has to suffer if the plan or strategy is not implemented or if it fails, be it prophet or any other ordinary human leader. এক নম্বর, আপনার প্ল্যান এবং স্ট্র্যাটেজি যদি ওয়ার্ক না করে তাহলে সাফারিং লিডারও করবে অন্য লোকদের মতোই, যদি সেই লিডার যুদ্ধের ময়দান থেকে পিট্টান না দেয় আর কি। That's a different issue. And victory and loss is part of life. আল্লাহ সূরাতুল আনফালে আমরা দেখেছি, আরও দু এক জায়গায় আছে যে victory and loss is part of life, even সূরাতুল ইমরানেও আছে। And Allah controls all the affairs, so Allah knows best. So eventually Muslim army, most of the Muslim army, they took position, you can say shelter, in the mountain top, যেখানে কিনা they were more secure, কারণ ওই মাউন্টেন টপে আক্রমণ করে they did it, they tried to kill them even in the mountain top, but পেরে ওঠেনি ওরা, because that একে তো হচ্ছে মাউন্টেন টপ নিচ থেকে উপরে আক্রমণ করা ইজ ডিফিকাল্ট, আর দ্বিতীয় হচ্ছে যে দ্যাট ইজ এ বেটার নোন প্লেস ফর for the Muslim, because most of them are Ansars, they are the people of Medina. আরেকজন বিখ্যাত সাহাবা, বিখ্যাত যোদ্ধা ওই দিনের, আল হারিস বিন আস সিম্মাহ রাদিয়াল্লাহু আনহু, যখন নাকি একজন কোরাইশ যোদ্ধা যে যার নাম হচ্ছে উসমান বিন আবদুল্লাহ বিন আল মুগিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে এসে অ্যারোগেন্টলি বলল, হয় আমি তাকে হত্যা করব, নয় আমি তার হাতে নিহত হব। ওই কথা বলে হি ওয়ান্টেড টু বেসিক্যালি কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ফেস করার জন্য টার্ন টু হিম, অ্যান্ড তার ঘোড়াটা, যখন ঘোড়াটাকে ঘোরাচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়াটা গর্তে পড়ে গেল, আটকে গেল। গর্তে যখন আটকে গেল, আল্লাহরই হুকুম, তখনই এই আল হারিথা বিন আস সিম্মা রাদিয়াল্লাহু আনহু কি করলেন, কি এই সুযোগেই ওই মুশরিককে, যে উসমান বিন আবদুল্লাহ বিন আল মুগিরা, তাকে সে অ্যাটাক করল এবং করে তার পায়ে প্রথম সে তো ঘোড়ার মধ্যে আছে, তার পায়ের মধ্যে তলোয়ার চালালো। মুসলমানদের তো ঘোড়া নাই, একটা কি দুইটা ঘোড়া, পায়ে আঘাত করেন এবং তাতে ওই ওসমান পায়ে যখন হিট করলো তলোয়ার দিয়ে, স্বাভাবিকভাবে সে অচল হয়ে গেল এবং পড়ে গেল। তখন আল হারিথা সহজেই তাকে খেল দিম এবং তার মারার পরে ওই ওসমানের যত পার্সোনাল আর্মার আছে, তলোয়ার বিলঙ্গিংস আছে, যেগুলো মানে তলোয়ার তীর ধনুক, সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। কিছুক্ষণ পরেই কোরাইশ এক অশ্বারোহী যোদ্ধা, ক্যাভেলরি সদস্য, যার নাম হচ্ছে আবদুল্লাহ বিন জাবির, সে ওই সুযোগেই দ্রুত এসে তার তলোয়ার দিয়ে আল হারিস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে আঘাত করল। তিনি ভীষণভাবে আহত হলেন। তাকে মুসলিমরা ধরাধরি করে ক্যাম্পে নিয়ে গেল, কিন্তু ওই কোরাইশি যোদ্ধা যে কিনা তাকে আঘাত করলো, হি কুডন্ট এসকেপ দ্য গ্রেটেস্ট অফ দ্য ফাইটার, দ্য রেড বান্দানা হোল্ডার, দ্যাট ইজ আবু দুজানা, মাথায় লাল পট্টি পরা দুজানা রাদিয়াল্লাহু আনহু, তার তলোয়ারের কাছ থেকে সে মুক্তি পেল না। হি কিলড হিম। এই যুদ্ধে না, ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সারা জীবনে তার হাতে সরাসরি নিহত হয়েছে
কাফের, এক মুশরিক, হু ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট। তার নাম হচ্ছে উবাই ইবেন খালাফ। উবাই ইবেন খালাফ, যার সম্বন্ধে আমরা আগে অনেকবার বলেছি। মক্কায় সে কী করতো? হি ওয়াজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ক্রিমিনাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের দিকে যাচ্ছিলেন তখন উবাই তাকে আক্রমণের জন্য অনুসরণ করছিল। পাহাড়ের দিকে যখন উঠছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে চিৎকার করে বলে উঠল, তার শিভালরি ও জেগে উঠল তার বীরত্ব দেখানোর জন্য, ওয়ার ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদার আই উইল কিল ইউ অর আই উইল বি কিলড। আরেক বর্ণনায় আছে, ও মুহাম্মদ, আই উইল নট বি সেভড ইফ ইউ আর সেভড। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা যারা ছিলেন তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন নিচ্ছেন, আমরা কি একজন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একজন ওকে শেষ করে দিয়ে আসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিভ হিম ফর মি, আইল টেক কেয়ার অফ হিম। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোদ্ধা আল হারিথ বিন আস-সিম্মা, যার সম্বন্ধে আমরা বললাম একটু আগে, তার কাছ থেকে তার বর্শাটা টান দিয়ে নিলেন, ফোর্সফুলি টান দিয়ে নিলেন, নিয়ে তার হাতের মধ্যে বর্ষা তো একটা লম্বা জিনিস, একটা ঝাঁকুনি দিলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ সো ফিয়ার্সফুল। ওইটা এমনই শব্দ করলো যে সাহাবারা পর্যন্ত সরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জোর আর কি। অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড ইট শিওর দ্যাট দ্যাট উইল বি দি ফাইনাল ব্লো। যখন উবাই ইবেন খালাফ মানে তার ঘোড়াতে করে he came galloping on his special horse which he kept for this occasion, and যখন আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেয়ারফুলি ওকে এম করলো, এম করে, ও তো হেভিলি আর্ম, হি ওয়াজ এ রিচ ম্যান, ওর আর্মার ছিল পুরোপুরি ঢাকা, তার চোখ দুটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না আর কি। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্শা দিয়ে এম করলেন, করে সেটা ছুঁড়ে মারলেন, যেটা কিনা একটাই, ওই যে এগুলি তো লিঙ্কের মাধ্যমে লাগানো থাকে, তাই না, আর্মারগুলি তো লোহার আর্মার, লিঙ্ক থাকে, লিঙ্কে টাইট করে ফ্যাশন করা থাকে, ওই লিঙ্কের মাঝখানে যে ক্ষুদ্র ছিদ্র ছিল সেই ছিদ্রটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর ছুড়লেন, এই বর্শা ছুড়লেন। ছোড়ার পরে যেহেতু those armors are basically iron or metal armor, সেহেতু বর্ষাটা পেনিট্রেট করে গেল না ভেতরে, শুধুমাত্র যে কেটে ফেললো ওর নেকে। বাট দ্যাট ওয়াজ সো ফোর্সফুল দ্যাট দিস ক্রিমিনাল ফেল অফ হিজ হর্স। তারপরে উবাই উঠে দাঁড়ালো, and he rushed to the Quraysh camp and he started screaming off top of his voice, by Allah Muhammad has killed me, by Allah Muhammad has killed me। সে এতই ভয় পেয়ে গেল। কুরাইশরা তখন ওকে ধরে এনে, ও তো লিডার একজন, ওকে ধরে এনে সব কিছু পরীক্ষা করে দেখে যে একটা ছোট দাগ, মানে ইট ওয়াজ এ স্ক্র্যাচ বেসিক্যালি, বিকজ এটা পেনিট্রেট করতে পারে নাই। তখন তারা বলল, এটা একটা সামান্য ছোট চোট, ওয়াল্লাহি তুমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে গেছো, there is nothing wrong in your neck, you are possessed by শয়তান, আর নাহলে তুমি এত চিৎকার করছো কেন? তখন উবাই বলল যে এটা সামান্য আঘাত না, তোমরা যদি জানতে যে মক্কাতে থাকতেই সে আমাকে বলেছে আমি তোমাকে হত্যা করব, আল্লাহর কসম সে যদি আমার মুখের উপর থুতুও মারতো আমি মরে যেতাম। Eventually Ubay ibn Khalaf died in a place called Saraf while Makkah were retreating, the Quraysh were retreating to Makkah, going back to Makkah, and that place is just few miles outside Makkah. Urwa ibn Zubayr narrate করছেন, উবাই তখন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিল আর বলছিল, যার হাতে আমার জীবন তার নামে বলছি, আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যদি যুল মাজাজের সব লোকের উপরও ভাগ করে দেওয়া হতো তাহলে ওরা সবাই মারা যেত, এতই যন্ত্রণা কারণ হয়ে দাঁড়িয়েছে। দিস ইজ দ্য মিরাকল বেসিক্যালি। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে মুশরিক, সে যে আল্লাহকে ডিনাই করছে, বাট হি বিলিভড দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ প্রফেট, হি হ্যাজ দ্য মিরাকলস, আল্লাহ ইজ সাপোর্টিং হিম, পুরোটাই বিশেষ করে হি ইজ ট্রুথফুল,
মানে মক্কায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি তোমাকে মারবো, হত্যা করব, সেটা সে মনে প্রাণে বিশ্বাস করে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেস্টি সম্বন্ধে তার কোনো সন্দেহ নাই, তার কথাবার্তা, তার সে যে কোরআন রিসাইট করে তার সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাদের। বাট দে ওয়ার সো অ্যারোগেন্ট, ফাসেক, দেয়ার অ্যারোগেন্স, দেয়ার প্রাইড স্টপ দেম টু believe in Allah and Rasulullah sallallahu alaihi wasallam for the la ilaha illallah. এবং উবাই ওয়াজ ওয়ান অফ দোজ মিজারেবল মুশরিক। ও যে বলছে আমাকে মক্কাতেই সে বলেছে, তার মানে একটা পেছনের ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে যে এই উবাই বিন খালাফ সম্বন্ধে আমরা জানি, ওই যে উটের নারী ভরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সেজদারত, কাবার সামনে সেজদারত উটের নারী ভরি এনে ফেলে দিল চ্যালেঞ্জ করে আবু জাহেলের ইন্ধনে। সেই ছিল সে এতটা নিচে, এতটা লো। একটা রুল অফ থাম হচ্ছে ডিসবিলিভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা গিয়েছে ওই সময় মক্কায়, তাদের মধ্যে যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে চেয়েছে, যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, যারা কিনা নোবেল, যারা কিনা আন্ডার দ্য বেল্ট হিট করে নাই, লো অ্যাক্ট করে নাই, তাদের সবাইকেই কিন্তু আল্লাহ গাইড করেছেন, because they did all these stuff because of other reason. আর যারা কিনা এরকম লো কাজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার অ্যাসাসিন করতে চেয়েছে, যেমন আবু জাহেল, এদের বা তার আপন চাচা আবু লাহাব, এদেরকে আল্লাহ কিন্তু কখনোই মুক্তি দেন নাই, মুসলমান করেননি, হিদায়াত দেন নাই, গাইডেন্স দেন নাই। একদিন এই উবাই মক্কাতে বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আই হ্যাভ এ স্পেশাল হর্স, আই ফিড large quantity of best barley or corn every day to keep it strong and healthy. I will kill you while riding on that horse. Rasulullah sallallahu alaihi wasallam এই কথা শুনে বললেন, rather I will kill you inshallah. ওই কথাটা তার মনে আছে। যাই হোক, এর মৃত্যুর পরে অনেক বছর পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত আব্দুল্লাহ ইবনে ওমর, মুহাদ্দিস অফ উম্মাহ, সান অফ ওমর রাদিয়াল্লাহু আনহু, রাতের বেলা ওই যে যেখানটায় উবাই বিন খালাফকে ওরা কবর দিয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে সারাফ, তার বর্তমান নাম হচ্ছে রাগিব, ওখানে যাচ্ছিলেন উনি। তখন উনি দেখতে পেলেন ওখান থেকে আগুন উঠতে দেখে উনি ভয় পেয়ে গেলেন, ওখান থেকে আগুন বেরিয়ে আসছে। তখন তিনি ওনার ইনকুইজিটিভ মাইন্ড, তো হি ইজ নোন ফর হিজ ইনকুইজিটিভ মাইন্ড, যাকে আমরা অনুসন্ধিৎসা বলি, সেটা নিয়ে উনি দেখতে গেলেন আসলে কি হচ্ছে। গিয়ে দেখেন যে ওই আগুন থেকে উবাই বেরিয়ে আসতে চাচ্ছে আর বলছে পানি পানি, বা থার্স পিপাসা লাগছে, এরকম বলছে আর কি। তখন উনি বলছেন যে বিফোর আই কুড ডু এনিথিং, মানে আব্দুল্লাহ ইবনে উমর, আই কুড ডু এনিথিং, a figure from behind Ubay said, don't give him anything, he is the person whom the Prophet of Allah killed, so he is such curse, যে আল্লাহর রসুলের হাতে নিহত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন এক জায়গায়, নবীর হাতে মৃতের উপর আল্লাহর রাগ এবং ঘৃণা অনেক গুণ বেড়ে যায়। শেষ কামড় দেওয়ার জন্য শেষ প্রচেষ্টা, কামড় বললে শেষ প্রচেষ্টা, মরিয়া হয়ে যখন গেল কুরাইশরা, আবু সুফিয়ান এবং খালেদের নেতৃত্বে একটা বিরাট গ্রুপ পাহাড়ের দিকে উঠে আসলো, শেষ চেষ্টা আর কি নবীজিকে শেষ করে দেওয়ার জন্য। ওদেরকে বীরত্বের সাথে প্রতিহত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, ইয়া আল্লাহ, তাদেরকে আমাদের উপর আধিপত্য করতে দিয়েন না। চিন্তা করেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কনভিকশন, আমার কোনো সন্দেহ আমাদের নাই, কিন্তু এগুলো উদাহরণ আমাদের শেখার জন্য, যে ওই অবস্থায় উনি কেবলমাত্র আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওদেরকে আমাদের উপরে কর্তৃত্ব করতে দিয়েন না, মানে মুসলমানদের উপরে কর্তৃত্ব করতে দিয়েন না, ফিনিশ দেম অর প্রোটেক্ট আস ফ্রম দেম। যদিও উনি ফুললি জানেন আল্লাহ ইজ গোয়িং টু প্রোটেক্ট হিম। আমরা বললাম যে মুসলমানরা একসাথে হয়ে গেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু took the charge of the army, and not only him, but he was one of the top brass.
এবং তাদের সবার যৌথ প্রচেষ্টায় ফাইট ব্যাকে কুরাইশরা ইভেন্চুয়ালি they had to go back, flee or retreat, whatever is the terminology you use, and the whole mountain top was under the control of Muslim forces. So Quraysh army basically lost hope because what they wanted to achieve, even in the most weak moment of the Muslim, they couldn't achieve that. So they had to give up and go back. Just because Muslim eventually could regroup themselves and came under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, and Allah helped them and they fight them out. ওই সময় ফাইট করার সময় শেষের দিকে যখন ফাইট করছেন তখন একটা সময় আসলো টায়ার্ড, মুসলমানরা টায়ার্ড, ফাইট তো করছেন ওনারা ভেরি টায়ার্ড, এবং যেটাকে আমরা বলি অলমোস্ট বার্নড আউট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে স্পেশাল সাহায্য আসলো ফর দ্য হোল আর্মি। আল্লাহ সেন্ড ডাউন সাকিনা, ট্র্যাঙ্কুয়ালিটি, প্রশান্তি যাকে বলে, মুসলমানদের উপরে পাঠালেন এবং তাদের চোখে ঘুম নেমে আসলো। তারা যেখানে আছে, সেখানে যে অবস্থায় আছে, তারা ঘুমিয়ে যেতে থাকলেন। There is a reason Allah wanted to take out the pressure out of them. This is the hikmah, kudra, miracle from Allah for the believers. সেই কথাই আল্লাহ বলেছেন সূরাতুল ইমরানের 154 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, সেই আয়াতটা ইজ এ লং আয়া, বাট দ্য মিনিং ইজ দ্যাট, তারপর আল্লাহ মানে তিনি তোমাদের উপর দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত স্লাম্বার যাকে বলে, তন্দ্রা, যা তোমাদের মধ্য থেকে এক দলকে ঢেকে ফেলেছিল আর অপর দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করছিল। মানে আল্লাহ বলছেন যে স্লাম্বার দিলেন, মানে নিদ্রা দিলেন আর কি, সো দ্যাট ইয়োর হার্ট বিকাম ট্রাঙ্কুয়াল। এই বিষয়ে এই ঘুমের বর্ণনা বলছেন আবু তালহা, যার সম্বন্ধে আমি আগে আলোচনা করেছিলাম, আবু তালহা আল আনসারি, সেকেন্ড তালহা। উনি বলছেন উহুদের দিন ওই সময়টায় আমিও বারবার ঘুমে ঢলে পড়ে যাচ্ছিলাম। তখন আমার হাত থেকে কয়েকবার আমার তলোয়ারটি পড়ে যাচ্ছিল আর আমি ওইটাকে বারবার তুলে নিচ্ছিলাম। এই বর্ণনাটা এসছে বুখারীতে। যাই হোক, যুদ্ধ শেষ হয়ে গেল। আপাত দৃশ্যত যেই বিজয়ী কুরাইশরা, প্রচুর সাহাবাকে ওরা হত্যা করেছে, তারা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেল বা যেতে বাধ্য হলো। আপাত বিজয়ী, দৃশ্যত যে বিজয় আর কি আমরা বলি, সেই বিজয়ী আপাত বিজয়ীকে চলে যেতে বাধ্য হলো তারা। কেন? প্রথম কথা হচ্ছে ওরা দে ওয়ার ভেরি টায়ার্ড। এতক্ষণ সারাদিন ফাইট করে, দে কেম ফ্রম 500 মাইলস এবং সারাদিন ফাইট করেছে, তাতে করে দে ওয়ার টায়ার্ড, পরিশ্রান্ত, এবং they were tired both mentally and physically. They were burnt out mentally and physically. এবং উপরন্ত ওরা চেয়েছিল, এম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। সেই আশায় তো গুড়ে বালি। তো দ্যাট গেভ দেম ফ্রাস্ট্রেশন। They basically realized we can't do that, we can't finish it off, so they gave up actually. আর ওদিকে আপাত পরাজিত মুসলমানরা, তারা কিন্তু ফাইনালি বিজয়ী হয়ে গেলেন। আপাত পরাজিত মনে হচ্ছে, কিন্তু তারা বিজয়ী হলেন। কেন হলেন? প্রথম কথা হচ্ছে মুসলমানরা তো মুশরিকদেরকে মেরে ফেলার জন্য আসে না, বেরিয়ে আসেন নাই, ওরা ডিফেন্ড করতে এসছে মুসলমানরা। তো সেই মুশরিকদেরকে যুদ্ধের ময়দান থেকে ছেড়ে যেতে বাধ্য করলেন। দ্যাটস ওয়ান অফ দি ভিক্টরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মেরে ফেলতে চেয়েছিল, হি ওয়াজ অ্যালাইভ অ্যান্ড হি ওয়াজ ইন ফুল কমান্ড। আল্লাহর ইচ্ছায় মুশরিকদের কোনো রকমের মেজর প্ল্যানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতে দেন নাই। আসল বিজয় কোথায়? যাকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ বিজয় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন 152 নম্বর আয়াতে যে আলটিমেটলি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের ভুলকে।
এবং বিজয় দিয়েছেন। এর চেয়ে বড় বিজয় তো আর কারো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরে বিজয়ের জন্য আল্লাহ কি করেছেন, যে বৃষ্টি মানে ঘুম দিয়েছেন, সাকিনা, ট্রাঙ্কুইলিটি দিয়ে ঢেলে দিয়েছেন, যার জন্য তারা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বসে যেখানে পারে ঘুমিয়ে গিয়েছেন, ঘুমিয়ে ওনাদের টেনশনকে রিলিভ করেছেন। অ্যান্ড দিস ইজ দ্য রিজন ফর এ সিনসিয়ার হার্ট আল্লাহ gives tranquility immediately after repentance because they repented. So this is in a nutshell. আমরা একটা জায়গাতে আসলাম যে যুদ্ধটা শেষ হলো, ওরা চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়াটাই শেষ না, চলে যাওয়ার সময় কিছু কথোপকথন হয়েছে, সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আপনারা যদি প্রশ্ন করতে চান অফকোর্স করতে পারেন। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।